বিরতির পর স্বাগত। জোট ধর্ম বজায় রাখতে আজ প্রিয়াঙ্কা গান্ধীর সফরে পা মেলাবেন বামের শীর্ষ নেতৃত্বরা, অর্থাৎ এই পদযাত্রায় সামিল হবেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার, কৃষক নেতা পবিত্র কর সহ অন্যান্য নেতৃত্বরা। যেহেতু রাজ্যে ইন্ডিয়া জোট প্রার্থী অর্থাৎ বাম এবং কংগ্রেস একই আসনে বা দুঃখিত একই জায়গায় দাঁড়িয়ে তারা প্রচার করছেন, সেক্ষেত্রে তাদের মিলিয়ে প্রচার কিন্তু প্রতিনিয়ত দেখা যাচ্ছে রাজধানীর বুকে। আজ যেহেতু প্রিয়াঙ্কা গান্ধী আসছেন ইন্ডিয়া জোটের প্রচার করতে, সেক্ষেত্রে তাদের সফরকে কেন্দ্র করে বা প্রিয়াঙ্কা গান্ধীর সফরকে কেন্দ্র করে বাম নেতৃত্বরাও থাকবেন, এমনটাই কিন্তু খবর। মানিক সরকার থেকে শুরু করে পবিত্র কর, জিতেন্দ্র চৌধুরী প্রত্যেকের থাকার কথা রয়েছে এই পদযাত্রায়। এবং আগামী দিনে এই যে মিলিঝুলি পদযাত্রা বা মিলিঝুলি প্রচার, তা কতটা প্রভাব ফেলতে পারবে সাধারণ মানুষের কাছে, সে বিষয়ে বিস্তারিত জানবো। টেলিফোন লাইনে রয়েছে নিউজ ভ্যানগার্ড প্রতিনিধি বিপ্লব চন্দ্র। বিপ্লবদা, বাম কংগ্রেস আমরা দেখেছিলাম 2023 সালের বিধানসভা নির্বাচনেও তারা একই জায়গায় এসে প্রচার করেছিল, বিভিন্ন জায়গায় তারা মিলেমিশে প্রচার অভিযান চালিয়েছিল। এবার আবারও 2024 লোকসভা নির্বাচনে একই পরিস্থিতি, একই চিত্র পরিলক্ষিত হচ্ছে রাজধানীর বুকে। কি বলবে আজকের এই পদযাত্রায় বাম কংগ্রেসের মিলিত প্রচার কতটা সাড়া ফেলতে পারবে সাধারণ মানুষের কাছে? রাজ্য বিধানসভা নির্বাচন যে নির্বাচন হয়েছিল সেই নির্বাচনে জোট তৈরি হয়েছিল, কিন্তু সেই জোট কিন্তু আশানুরূপ প্রচার করতে পারেনি কংগ্রেস এবং সিপিএম, এবং সেই জায়গায় কিন্তু একটা ব্যর্থতা বা দুর্বলতা বা ঘাটতি পরিলক্ষিত হয়েছে, যার কারণে কিন্তু ফলাফল এরকম হয়েছে। এইটাই অভিযোগ দু দলেরই, যেমন কংগ্রেস দলের এবং তদুরূপ সিপিএম দলেও। কিন্তু সেই ক্ষেত্রে কেন প্রচারের ঘাটতি ছিল, সেখানে কিন্তু দেখা গিয়েছিল যে 2023 যে বিধানসভা নির্বাচন হয়েছিল সেই নির্বাচনে জোট হয়েছে, কিন্তু কোন দলই সেভাবে একসাথে মিলিঝুলি ভাবে কিন্তু প্রচার অভিযানে নামেনি, এবং যার কারণে কিন্তু ভোটারদের কাছে একটা অন্য বার্তা গিয়েছিল এবং তারপর একে অপরের বিরুদ্ধে দোষারোপ শুরু করে। কিন্তু এরপরে জোট তৈরি হয় এবং ইন্ডিয়া জোট আরো শক্তিশালী হয়, এবং তারপর কিন্তু পরিকল্পনা নেওয়া হয় যে 2024 সালে যে অষ্টাদশ লোকসভা নির্বাচন হবে সেই নির্বাচনে জোট একইভাবে নামবে, এবং তা আমরা দেখলাম। এবং 2023 থেকে অনেকটাই ভিন্ন রূপ, ভিন্ন ধর্মী, এবং সেক্ষেত্রে অন্যরকম মেজাজি কিন্তু পরিলক্ষিত হচ্ছে। যেখানে বলা গিয়ে হয়েছিল বিভিন্ন ক্ষেত্রে কিন্তু বিভিন্ন শাসক দলীয় নেতৃত্বরা অভিযোগ তুলেছিলেন, প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা মানিক সরকার সম্পর্কে বিভিন্ন অভিমত ব্যক্ত করেছিলেন যে তিনি আসবেন না, তাকে বিজেপিতে চলে যাওয়া উচিত, বিভিন্ন ভাবে কটূক্তি করা হয়েছিল। কিন্তু তারপর কি দেখা গেল, সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু একই মঞ্চে একই জায়গায় কিন্তু আমরা সাংবাদিক সম্মেলন করতে দেখলাম সুদীপ রায় বর্মন এবং বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী সহ, তাছাড়া কৃষক নেতা পবিত্র কর রয়েছেন, প্রাক্তন মুখ্যমন্ত্রী রয়েছেন মানিক সরকার। এই যে এখন নেতৃত্বরা একই জায়গায় এসছেন, একটা জায়গায় এসছেন, তারপরও কিন্তু শাসক দল কিন্তু তাদের কটূক্তি করে যাচ্ছেন বিভিন্ন সময়। শাসক দলের যারা অভিযোগ করে বলছেন যে একটা সময় কংগ্রেস এবং সিপিএম বিরোধিতায় ছিল, আজ তারা একই নৌকায় এসে দাঁড়িয়েছে। তো সেই জায়গাটাতে কিন্তু কোনোভাবেই কিন্তু বর্তমানে ইন্ডিয়া জোটের প্রার্থীরা বা ইন্ডিয়া জোটের নেতৃত্বরা সেই জায়গায় তোয়াক্কা করেননি। তার কারণে কিন্তু আজ যে প্রিয়াঙ্কা গান্ধীর যে এই রাজ্যে সফর এবং ভোট প্রচার, এবং পশ্চিম ত্রিপুরা আসন এবং পূর্ব ত্রিপুরা আসন দুটো আসনের জন্য তিনি ভোট চাইবেন এবং জনসাধারণের কাছে ইন্ডিয়া জোটকে শক্তিশালী করবার জন্য, সেখানে কিন্তু আজ সুদীপ রায় বর্মন, গোপাল রায়, আশিস কুমার সাহাদের সাথে দেখা যাবে বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরীকে। যদিও একটা সূত্রের খবর রয়েছে, সম্ভবত প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা মানিক সরকার তিনি তার নিজ বিধানসভা কেন্দ্র ধনপুর আছে, সেখানে তিনি প্রচার যাবেন, এবং কৃষক নেতা আরো একটা প্রচার রয়েছে। তো সেই ক্ষেত্রে কতটুকু ওরা দুজন থাকবেন, প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার এবং পবিত্র কর কতটুকু থাকবেন সেটা কিন্তু বলা একটু মুশকিল হবে। কিন্তু সেই ক্ষেত্রে বিরোধী দলের নেতা অর্থাৎ জিতেন্দ্র চৌধুরী কিন্তু এই প্রচার অভিযানে থাকবেন, এবং অন্যান্য নেতৃত্বরা মানিকদের সহ অন্যান্য বাম নেতৃত্বরা কিন্তু আজ এই ইন্ডিয়া জোটের সমর্থনে কিন্তু তারা শোভাযাত্রায় সামিল হবেন। একদম ধন্যবাদ বিপ্লবদা। অর্থাৎ আজ পদযাত্রায় বাম কংগ্রেসের মিলেঝুলে প্রচার পরিলক্ষিত হবে রাজ্য জুড়ে, এবং কি বার্তা থাকে প্রিয়াঙ্কা গান্ধীর তার দিকেই নজর থাকবে প্রত্যেকের। নিয়ে নিচে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।